না ছিল বাঁচার আশা, না ছিল মরার আশা। এমন এক দেশে এসে ফেসে গেছি আমরা। চলুন একবার ঘুরে দেখে আসি। ভাই খাবার আছে কি? ভাই কি খাইবেন? আসেন বসেন। ভাই খাইবেন কি ভাই? সিঙ্গারা আছে, সমোসা আছে। সিঙ্গারা দেন ভাই। কয় পিস দেবো সিঙ্গারা? ভাই 4 পিস দেন ভাইয়া। ঠিক আছে ভাই। ভাই আর কিছু লাগলে আমার ডাক দিয়েন। আচ্ছা ভাই। ভাই এই সিঙ্গারা দি খালি এর মধ্যে আলু পেঁয়াজ কই ভাই? ভাই মোরে মারেন কে ভাই? আমি কি করছি ভাই? আমি তো শুধু বললাম যে এটার মধ্যে আলু পেঁয়াজ নাই কে ভাই? আমি এখানে কি দোষ করছি ভাই? আপনারা আমার মারলেন ভাই। ওনাদের আলু পেঁয়াজ নাই কে ভাই? আলু পেঁয়াজ কি হইছে ভাই? আলু পেঁয়াজ কি হইছে? একটা আলুর দাম 18 কোটি টাকা। বুঝো এইতে কি আলুর ছোলা পায়? আজকাল তো মানে সিঙ্গার খালি ধুইয়ে বানায়, তুই আবার হেং বই হেই এই গো ভাই আমি তো জানি না ভাই। তুই আমাকে আসলে আমি তো আসলাম ভাই ইটালি আসলাম ভাই। তবে আমার দ্বারা একটা আছে, আলু পেয়েছে। কি ভাই বলেন? যদি চাও তাহলে এই অপশনটা চালু করতে পারবো। ভাই আমরা দেশের জন্য সব করতে পারবো ভাই। ওরা জঙ্গলিতে যাইতে পারবে? পারবো। ওই জঙ্গলে যারা বসবাস করে তারা কিন্তু মানুষ না, তারা মানুষ রূপী জানোয়ার। তারা নিজেদেরকে নিজে রাখে। তোদের মতো আম পাবলিক তাদের কাছে কিছু না। ভাই আমরা চেষ্টা করবো ভাই, দেশের জন্য জীবন দিয়ে হইলেও চেষ্টা করবো ভাই। ওদের ভিতরে জজবা আছে ব্যাপার। ভাই আপনি এত কিছু জানেন কেন ভাই? আপনার নাম কি ভাই? আপনার বাড়ি কি? আমার নাম মরহুম মোহাম্মদ জাহিদ হাসান। ভাই গেলে কি? ভাই এটা কাগজ তুই দেবো। এই কাগজটা আগে আসেন না ভাই। এটা তো দেখ, এটা একটা ম্যাপ। এটা কি ওই জঙ্গলের ম্যাপ? এটা মনে হয় এটা জঙ্গলের ম্যাপ। হয় হয় এটা একটা জঙ্গলের ম্যাপ। এটা একটা জঙ্গলের ম্যাপ। এটা মনে হয় এই জঙ্গলে আমাকে যাওয়ার ঠিকানা ভালো লেগে আছে। আমাকে জঙ্গলে যাইতে হইবে। তাহলে এই জন্য আমি দেশের জন্য কোরআন দিতেও রাজি আছি। আমার সাথে কে কে যাইবে? চলেন ভাই আমরা এখনই এই জঙ্গলের উদ্দেশ্যে রওনা দেব। ঠিক আছে ভাই। ম্যাপটা আমার ব্যাগের ভিতরে ভরে নিন ভাই। চলেন ভাই চলেন ভাই। আমরা অনেকক্ষণ হাঁটতেছি, এখন ম্যাপটা দেখা লাগে যে আমরা কত দূর কি আইলাম। এখন ম্যাপটা খুলি আমরা। তাই তারা আমরা আইছি আমাকে দেশের জন্য, আমাকে মন করে সব করতে হইবে। আমাকে জীবনের ভয় করলে চলবে না। আমরা সামনে আস্তে আস্তে সামনে যান ভাই, আস্তে আস্তে তারা। হ্যাঁ ভাই আমরা এনবি ইডে দেই। ইন্দের সামনে যাওয়া লাগবে 5 নল। সামনে যাইয়ে ডাইনে আড়া লাগবে 10 নল। আজকে একটা সামনে একটা ব্রিজ আছে,
ব্রিজ দিয়ে যাওয়া লাগবে সামনে, সামনে জঙ্গল আছে। আগে ভাই এখনো কত তো যে এই সেই ব্রিজ, এই ব্রিজ পার হইতে পারলি আমরা সেই জঙ্গলে যাইয়া পৌঁছামু। এই ব্রিজটা আমাকে পার হইতে হইবে, যে কোনো প্রকার আমাকে এই ব্রিজটা পার হইতে হইবে, বুঝছো? এখন আমরা চলো এই ব্রিজটা আগে পার। তোরা সব কি মরবি, পাগলে কি কয়, আয় মোর কথা তো বিশ্বাস করলি না, পারলে উপর যা, পারলে উপর যা। আমার যত সেনা সৈন্য প্রজাপতি আছে সব হবে। অগ তিনটে আইস না বাঙালির চাওয়াল, অগ তিনটারে জবাই করে তাড়াতাড়ি দেখো। তারপরে এই দেখি হালার ফালার আউ মৌ করে কি জানি কয়, কি কয় এই হালার ফালার কি জানি কয়, তার মনে কাম খাইছে। মেনু খাইয়ে দিয়ে একটা অজ্ঞান হয়ে পড়ছে। আমি তো কইছিলাম এই জঙ্গলে অনেক রিস্ক। ভাই আমরা জীবনের মায়া ছাড়ি দেশের জন্য আমরা মোটেও রাজি, আমরা দেশের জন্য জীবন দিয়ে দেবো ভাই। আমি জানি তোরা সৎ লোক, আর আমি পলাই বলে সবই দেখি। মিষ্টি ভাই, আমার আর একটা দেবেন, এটা তো অনেক খাইতে সুস্বাদু। বেশি খাইলে ওভারডোজ হয়ে যায়, যারা বুঝবি না কিছু জায়গায় মরে বলবি। আবার গায়েব হয়ে যায়। গেলে কি আমার অদৃশ্য হয়ে গেছে। মহারাজা, এদের মতো বাঙালির ছাপ আমাদের আস্থানায় কিভাবে পৌঁছালো এবং কিভাবে আসলো, কিভাবে সন্ধানটা পেল, এবং মহারাজা আপনার বুকে কিভাবে লাথি মারল? যা হইছে বাদ, অগ জব দিয়া আমাকে সেনা সৈন্য যে আছে সবার একখানে বলাইয়া খাইয়া লাগে। তা আমাদের যে বাবুর্চি, ওই যে ঘরে যে বাবুর্চি, তাকে ডাকবো? হ্যাঁ ডাকো, বা কষাই, তাকেও তো ডাকে। ডাকো, সবাইকে ডাকো, ডাইককে জব দিয়ে খাইয়া লাগে। জি। এটা উৎসব হোক। জি, ঠিক আছে। একটা আমাদের ঈদের মতো একটা উৎসব, যেমন ওই যে বাঙালি ছাড়া যে বিবাহ করে। যাহা হুকুম যাহা বলা। জঙ্গলি রাজ্যের জঙ্গলির প্রজারা সবাই হাজির হও, রাজা ডাকছেন। আজকে জাহাপনা না রাজামশাই, আমাদের সাথে এভাবে করবেন না। এই বাঙালি সাল থেকে জিজ্ঞেস করো, আমি শেষ কিসকে রাখি। যাহা বাঙালি ছা তোমাদের শেষ ইচ্ছা কি, তোমরা এগিয়ে গিয়ে বলবে। আচ্ছা বলো তোমার শেষ ইচ্ছে কি? রাজামশাই, আমার শেষ ইচ্ছা আমার দেশের জাতীয় সঙ্গীত বলা। আচ্ছা বলো তুমি। আমার সোনার বাংলা। এই তুই থাম বাঙালির ছা। তোমার শেষ ইচ্ছে কি বলো? আমার শাসিষ্যা রাজামশাই, আমাদের দেশে আলু পেঁয়াজের অনেক সংকট, আমরা আলু পেঁয়াজ আপনাদের দেশে পাওয়া যায়, আমরা সেই জন্য খুঁজতে খুঁজতে আইছি আপনাদের দেশে। আমাদের দেশে অনেক আলু পেঁয়াজের দাম, আমরা বাঙালিরা কিনে খেতে পারি না, আমাদের সেই জিনিসটা লাগবে, আমরা সেই জন্য আসছি আপনাদের কাছে। আমরা সেই জিনিসটা নিতে চাই, আমাদের দেশের দুর্ভিক্ষ আমরা দূর করতে চাই। এক কেজি আলু কিনতে যদি যাই, 1 কেজি আলু 18 কোটি টাকা,
আমরা কিনে বাঙালিরা খাইতে পারি না, তা আমাদের জন্য অসম্ভব। আমরা আলু পেঁয়াজ চাই, আপনাদের দেশে আছে, আপনারা আমাদের এটা দেন। আমাদের দেশের এটা সংকট, আমরা মুক্ত করতে চাই। থামো বাঙালির ছা। তোমার শেষ ইচ্ছে কি বলো? আমার শেষের সেরার মধ্যে আমি একটা বিড়ি খাইতেছি। বিড়িতে জায়গায় পাওয়া যায় না। রাজামশাই বিড়ি না পাইলে আমার একটা তামাক, তামাকও তো পাওয়া যায় না। তামাক না হইলে একটা হাতা খাওয়ায়। আদা তামাক জায়গায় এদিকে উৎপাদন হয় না। কি আছে আমি খাবো কে? আমার শেষ ইচ্ছে একটা বিড়ি খান, বিড়ি খাওয়াতে পারবেন না, তামাকও খাওয়াতে তুমি পারবেন না, অন্য কিছু চাও? আমি অন্য কিছু না, আমারই খাওয়াই বিড়ি বা তামাক খাওয়াই, নাহলে হাতা খাওয়াই দিবি, তিনজনের একটা খাওয়াই দিবি। বাঙালি সাওয়ার খাওয়ার জগতে আর আগে দুইজনের কোথায় না 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 না। আচ্ছা মন্ত্রী মশাই, বাঙালির সাওয়ার শেষ মুহূর্তেও আর দেশের লোক মরে, কেউ জাতীয় সঙ্গীত কয়, আরো কি করবো এখন? আচ্ছা রাজামশাই, আমার কাছে একটা বুদ্ধি আছে। বলো মন্ত্রী, তোমরা ভালো বুঝো, দেখবেন। আপনি খালি দেখতে থাকুন। কে কোথায় আছো? এই বাঙালির ছাড় হাত খুলে দাও। রাজামশাই আদেশ করছেন, তার মন জয় যদি তোমরা গান, কবিতা, ছড়া যদি করতে পারো, তার মন জয় করতে পারো, তাহলে তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে। ওই দেখা যায় তাও গাছ, ওই আমাদের গা, ওইখানেতে বাস করে কানা বগিচা। মন্ত্রী মশাই এত ভালোই লাগে। তুমি বসো, তুমি দাঁড়াও। মহারাজা ওরা কইছে লেরের কবিতা, মুখটা আমি উন্নয় দিয়েছি। আপনার কবিতা আবৃত্তি করেছেন ওমরন ফায়ার। ঘেউ ঘেউ করা আমার স্বভাব নয়, ঘেউ ঘেউ করা কুত্তার স্বভাব। আমি কুত্তা না। আচ্ছা বসো। মন্ত্রী মশাই এত ভালোই লাগে। আচ্ছা তুমি বসো, তুমি যা বসো। হুকুম যা বানা। রাজামশাই ওরা তো কইছেন আমি একটা কবিতা আবৃত্তি করেছি। হ্যালো গাইস, তুই বল, তুই কি করবি? তুই বল, আমি কই কি তুই বল। রাজামশাই আমি কই, ও কইবি লেরের কবিতা, ও কিছু বোঝে। ওর মাথায় দিন 24 ঘন্টা চলে কি গাজার চিন্তা। ও দেখছেন আমনের এখানে ইয়ে তামাক পাতা বেড়ছে, বুঝছেন? ও কত নষ্ট। আমি কই আমি ভালো ছিলে, গাঁজা খাই না, মতো খাই না, আমি ও চিনি না, গাঁজা খাই কিরম চিনি না, এই বানায় আমি ও জানি না। আমি এখন কই কবিতাটি আবৃত্তি করেছেন দালা বিলই। হ্যালো গাইস, আমি এখন চলে যাচ্ছি বিদেশ। বিদেশ কি বলে? মন্ত্রী মশাই ওরা তো নাটক ভালোই করে। জি মহারাজা। আচ্ছা বাঙালির সাগো কেমনে মারি? ওরা এত ভালো মানুষ, দেশের লোক এত করে, আবার 3 জনের মধ্যে 2 জন ভালো না? আমার মাইয়া 2টি আছে, এই মাইয়া 2টো ওগুলোকে বিয়ে দাও। বলো কেমন হয়, ভালো হয় না খারাপ হয়? এটা বলো। মহারাজা এখন একটা কাজ করা যায়, তাদের 3 জনের মধ্যে একজন আমাকে দেশে রাইখে দেওয়া যায়, তাহলে কেমন হয়? ভালো হয়, তোমরা ভালো বলে এটাই করো। রাজামশাই এই ছেলেটাকে রাখুন যায়, লম্বা চুরো আছে, সুন্দর তুন্দর আছে, এবং সে দেশের জন্য প্রাণ দিতে চায়। আচ্ছা তুমি তাই দাঁড়াও। আচ্ছা তুমি আমার রাজকন্যাকে ডেকে আন। জি জাহাপনা। কে আসিস? রাজকন্যাকে উপস্থিত কর। আচ্ছা এই ছেলে, তুমি আমার রাজকন্যার মুখটা দেখো। আচ্ছা তোমার কে আমার কন্যা পছন্দ হয়েছে?
না রাজামশাই, এ তো মেয়ে না, এ তো হিজলা। একে আমার পছন্দ হয়নি। বন্ধু, তুই দেশের জন্য প্রাণ দিয়ে যেতে চাও, তুই এই মাইয়েটা পছন্দ কর। বন্ধু তুই আই একটু দেখ, যদি তোর পছন্দ হয়। আমি পছন্দ হইলে তুমি কি এই মাইয়ে বিয়ে করবা? মাইয়ে বিটিএস ফ্যান, তাতে হয়েছে কি? মাইয়ে কি ইজলে বলে একটু, এই তো, আর তো কোনো সমস্যা নেই। এতটুকু সমস্যা তোমার মানিয়ে নিতে হইবে বন্ধু। তোর যদি পছন্দ হয় তাহলে তুই বিয়ে কর, আমি না রাজামশাই, এই বিটিএস ফ্যান মাইয়া আমি এই মাইয়া আমি বিয়ে করবো না। আমার বন্ধু যে কিনলে গিয়ে যে এই পছন্দ করে নাই মাইয়া, এই হইতে বিটিএস ফ্যান ইজলা, এক মানুষ ইজলা ছাড়া কিছু বলাই না। বিটিএস ফ্যান মুই এই মাইয়া মুখ দেখাতে পারবো না। মাইয়া আমার পছন্দ হয় নাই। আমাকে দেশ প্রেম, আমাকে ভালোবাসা দেখতে যদি আপনি আমাকে আলু পেঁয়াজ দিলে দেবেন, না দিলে খাও। আমরা অন্য রাষ্ট্রে যাবো, অন্য রাষ্ট্রে যাই আনবো। আচ্ছা, তোমাকে অপশন একটা, হয় আমার মাইয়া বিয়ে করবা না জীবন দেবা। আর আমার মাইয়া যে কোনো একজনে বিয়ে করে থাকতে দাও, তেল পেঁয়াজ আর দুজনে লইয়া যাও। রাজামশাই, আমার দেশের জন্য আমি সব করতে পারি। আপনার বিটিএস ফ্যান মাইয়া আমি হেটাও মানিয়ে নিলাম, আমি আপনার মাইয়া নিলাম। আমাকে আলু ফেস এটা ঠিকভাবে দিলেই হইবে। আমাকে দেশের মানুষ খুব অভাবে আছে, আমাকে এটা দিয়ে দেন, আমি আপনাকে দেশে থাকতে যাই। মন্ত্রী মশাই, গান বাজনার আয়োজন করো, আর ওকে তেল পেঁয়াজ আলু দিয়া টলার ভরে পাঠাইয়ে দাও, আর যে জামাই হেরে রাখিয়া দাও। জি জাহাপনা। আসসালামু আলাইকুম। আমাদের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করুন এবং আমাদের পাশেই থাকুন।